আসসালামু আলাইকুম। আমি জাবিতে অধ্যায় ভিত্তিক যেভাবে প্রিপারেশন নিতাম সেই হ্যাকসটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমার কাজে লাগবে। চলো শুরু করি। ফার্স্ট এটা হচ্ছে একটা অধ্যায় পড়ার ক্ষেত্রে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধ্যায়টাকে ইম্পর্টেন্ট বেসিসে অর্ডারে সাজানো। ঠিক আছে, যেমন একটা চ্যাপ্টারের সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না, বা প্রত্যেকটা অ্যাডমিশনের জন্য, ভর্তি পরীক্ষার জন্য বা প্রত্যেকটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট টপিক আলাদা আলাদা হয়। যেমন মেডিকেলের জন্য যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা ডাবির জন্য নাও হইতে পারে, বা জাবির জন্য নাও হইতে পারে। বিশেষ করে জাবির জন্য যে টপিকটা ইম্পর্টেন্ট এমন আছে ওটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, ডাবির জন্য ইম্পর্টেন্ট, বা জাবির জন্য ইম্পর্টেন্ট। তো এটা বোঝার জন্য তুমি যদি জাবির প্রিপারেশন দাও তাহলে তোমার উচিত হবে যে জাবিতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা সেটার প্রায়োরিটি লিস্ট তৈরি করা। সেটার ক্ষেত্রে যেমন আমরা ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে আমরা এটা সবসময় সাজায় দিই। ঠিক আছে, যেমন ধরো গুণগত রসায়ন চ্যাপ্টারের ক্ষেত্রে কোন কোন টপিক গুলা কিভাবে পড়তে হবে, ঠিক আছে, আমি যেভাবে পড়তাম সেটা। যেমন আমি 5 স্টার টপিক অনুসারে সাজাইছি। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট গুণগত টপিক যেমন আইএসও, তারপরে কি মৌলিক কণিকা, ইলেকট্রন বিন্যাসের নীতি, বর্ণালী, শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষা, এগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন জাবিতে আসে। তাহলে সবার আগে তোমার কি করা উচিত যে এই টপিক গুলা সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং সবচেয়ে টাইম বেশি নিয়ে পড়ো। ঠিক আছে, তুমি যখন এটা বুঝবা, ঠিক আছে, কোনটা কতটুকু প্রায়োরিটি পড়তে হবে, ঠিক আছে, তাহলে তোমার কি হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধা পাবে সেটা হচ্ছে সহজ কোশ্চেন কখনো তোমার ভুল হবে না। আর সহজ কোশ্চেন ভুল হলে তোমার চান্স মিস হয়ে যাবে, কিন্তু সহজ কোশ্চেন যখন ভুল হবে না তখন চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। আর যে কিছু লেস ইম্পর্টেন্ট কোশ্চেন জাবিতে সবসময় আসে বা আনএক্সপেক্টেড কোশ্চেন আসে, সেই আনএক্সপেক্টেড কোশ্চেন তুমিও যেমন পারবে না, সবাই পারবে না, সেটার জন্য কিন্তু তোমার চান্স রাখতে হবে না। বুঝতে পারছি? তাহলে সবার উচিত হচ্ছে তো অর্ডারে সাজাবো। যেমন 3 স্টার দিয়েছে অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা, পৃথকীকরণ, দ্রাব্যতা, এগুলো হচ্ছে 3 স্টার টপিক। এরপর আসো 1 স্টার টপিক হচ্ছে পরমাণু মডেল। তুমি যখন এরকম অর্ডার ভাবে সাজাবা তখন একটা চ্যাপ্টারে কোন টপিকে কতটুকু প্রায়োরিটি দিতে হবে, কোন টপিকটা স্কিপ করলেও চলবে, বা লাস্ট সময় রিভিশনের ক্ষেত্রে কোন টপিক গুলো করে যাবা সেটাই কিন্তু তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে ফার্স্ট হচ্ছে এইটা। এরকম ভাবে আমরা অবিসিটি ব্যাচ আমাদের জাবির জন্য, ঠিক আছে, তোমরা হয়তো জানবা যারা এই ভিডিওটা দেখতেছো বা যারা অলরেডি আমাদের ব্রাদার্স সাজেশনকে জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ব্রাদার্স সাজেশন 1 বা অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা কি করবো, এরকম প্রত্যেকটা টপিক বা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজিয়ে দিব যে কিভাবে কতটুকু পড়তে হবে, কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের এই অবিসিটি ব্যাচ 4টা চলে আসছে। এখানে তোমরা যদি ভর্তি হও তাহলে কি পাবা, তাহলে হচ্ছে ব্রাদার্স সাজেশন একটা স্পেশাল সাজেশন পাবা, যেটা করছি 15 জানুয়ারি পর্যন্ত 500 টাকার ছাড়ে। সেটা হচ্ছে কত, 1699 টাকা। এখানে ক্লাস থাকবে হচ্ছে কত, 35 প্লাস, এক্সাম থাকবে 45 প্লাস। জাবির পরীক্ষার 8 দিন পর্যন্ত আমাদের এক্সাম চলবে। ঠিক আছে, তাহলে যারা এখন ভর্তি হও নাই বা ভর্তি হইতে চাও বা জাবির জন্য টেনশনে আছো, আমি আশা করবো তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। এখানে আমরা 3 জন ইনস্ট্রাক্টর আছি, আমি, দেন হচ্ছে আমার ভাই তানভীর আহমেদ, আরেকজন হচ্ছে মেডিকেল, সে হচ্ছে টুটুল ভাইয়া। এছাড়াও আরো কিছু জাবির মেধাবী শিক্ষার্থী থাকবে তোমাদের হেল্প করার জন্য। তাহলে চলো এরপরে যে জিনিসটা আছে সেটা যদি আমরা জানি। আচ্ছা, 2 নাম্বার যে এটা কিভাবে পড়বা, এরপর হচ্ছে যখন ইম্পর্টেন্ট টপিক পড়া শেষ, দেন চ্যাপ্টারটা শেষ হওয়ার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, জাবির বা যে ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ সেটার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি জানতে পারবা। প্রশ্ন প্যাটার্নের সাথে তুমি পরিচিত হবা, যেটা তোমাকে কনফিডেন্ট করবে। ইভেন পরীক্ষা হলে তুমি জাগাবা তখন তোমার কাছে পরিচিত মনে হবে। তাহলে সবার দেন কাজ কি হবে তোমার, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের সকল প্রশ্ন সমাধান করা। মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে মেডিকেলের প্রশ্ন সমাধান করো, ডেন্টাল হলে ডেন্টাল সমাধান করো, জাবি হলে জাবির সমাধান করো। ঠিক আছে, আচ্ছা এরপরে থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এর পরবর্তীতে আরো তুমি যদি ভালো করতে চাও, সাথে ওই চ্যাপ্টারের অনুশীলনী বা যে কোনো একটা সহায়ক থেকে বই থেকে কি করতে পারো, ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কি করতে পারো, সলভ করতে পারো। তাই তুমি দেখবা তোমার প্রিপারেশন যদি এইখানে থাকে একদম এইখানে চলে আসবে, টপ লেভেলে চলে আসবে। লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে কি পর্যাপ্ত এক্সাম দেওয়া। এই তুমি চ্যাপ্টারে এত কিছু যে পড়লা, এটা কতটুকু তোমার মাথায় সেট হয়েছে, ঠিক আছে, তুমি কনফিউশন গুলো কতটা ক্লিয়ার হয়েছে সেটা তুমি বুঝতে পারবা এক্সামের মাধ্যমে। আর এই এক্সাম, ঠিক আছে, জাবির বেসিসে বা যেই ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, যেখানে পরীক্ষা দিবা সেই বেসিসে হচ্ছে কি এক্সাম গুলো দেয়া, তাহলে সেটা হচ্ছে তোমার জন্য হেল্পফুল হবে। সেটাই হচ্ছে আমরা কি অবিসিটি ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাহলে আমরা জাহাঙ্গীরনগর প্যাটার্নই হচ্ছে কোশ্চেন গুলো করবো। যে কোশ্চেন গুলো কি হবে, তোমার 100% কি হবে, ইফেক্টিভ হবে। যেটা হয়তো পরীক্ষা হলে মনে হবে যে ব্রাদার্স সাজেশনের কোশ্চেনটাই মনে হয় কি তোমার চলে আসছে। বুঝতে পারছি? তাহলে আশা করি এই যে 4টা হ্যাকস
সেটা তুমি কি করতে পারো, অধ্যায় ভিত্তিক কাজে লাগিয়ে কি করতে পারো, তুমি তোমার প্রিপারেশনটাকে বাড়াই দিতে পারো। এরকম ভাবে তুমি আরেকটা বাড়তি একটা হ্যাক্স বলে যে সেটা হচ্ছে তুমি যখন ফুল একটা বই পড়বা বা কেমিস্ট্রির যখন চিন্তা করবা, কেমিস্ট্রিতে 24 মার্ক হচ্ছে জাহাঙ্গীরনগরে, ঠিক আছে, এই 24-এর ভিতরে সব চ্যাপ্টারটি কিন্তু সমান হয়ে বসে আসে না। তো তুমি চ্যাপ্টারও কিন্তু কি করতে পারো 5 স্টার 3 স্টার এইভাবে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা যদি আমি বলি, পরিবেশ রসায়ন অনেক ইম্পর্টেন্ট, জৈব যৌগ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এরকম ভাবে চ্যাপ্টার গুলো তুমি কিন্তু 5 স্টার 3 স্টার 2 স্টার দিতে পারো। তাহলে যে চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়বা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।